নমস্কার, আমার নাম নিত্যানন্দ সামন্ত। আমি ভিডিওর ইনস্ট্রাক্টর সাইনিং স্টার প্রাইভেট আইটিআই কলেজ থেকে বলছি। আজকে আমরা আমাদের সিলেবাসে থিওরি সিলেবাসে যে টপিকগুলো রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে লিমিট ফিট টলারেন্স। সেই নিয়ে আমরা আলোচনা করি। দেখো, এই টপিকটা পড়াতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা আমাদের মাথাতে হবে, এই জিনিসটা আমরা পড়বো কেন, আমাদের কী কারণে যেন আমাদের পড়তে হবে। কোনো একটা ইন্ডাস্ট্রিতে যখন কোনো কিছু কাজ সম্পন্ন হয় তার বিভিন্ন প্রসেসের মাধ্যমে সম্পন্ন হয়। যদি আমরা এক্সাম্পল স্বরূপ নেই, আমরা ফিটারের ল্যাবে যে সমস্ত জবগুলো করি, ফিটিংস জব থেকে শুরু করে যাবতীয় জবস করি, আমরা বিভিন্ন স্টেপের মাধ্যমে সম্পন্ন করি। সর্বপ্রথম কথা, যেটা কোনো জব করতে গেলে যে স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডিজাইন। আমরা প্রত্যেকটা ডিজাইন করার পর সেই জবটাকে অ্যাজ পার দ্য ডিজাইন করার চেষ্টা করি। কিন্তু তোমরা যদি একটু ড্রয়িংটা দিকে লক্ষ্য রাখবে, প্রত্যেক ড্রয়িংয়ের শেষেই টলারেন্স বলে একটা শর্ট ফর্মে একটা টলারেন্স মান দেওয়া থাকে, প্লাস মাইনাস মান দেওয়া থাকে। এর অর্থ হচ্ছে এর অর্থটা কী, সেটা আমরা এই লিমিট ফিট টলারেন্স বললে আমরা ভালোভাবে আরও বুঝতে পারি। ঠিক আছে, সর্বপ্রথম কথা, কোনো জব, যে কোনো জব ইন্ডাস্ট্রিতে যখন মাস প্রোডাকশান হবে, যখন বড় মাপের তৈরি করা হবে, সেক্ষেত্রে লিমিট ফিট টলারেন্স এই জিনিসটা বিশেষ করে ইন্সপেকশন করার ক্ষেত্রে খুবই কাজে লাগে। কোনো একটা জায়গায় ধরো একটা ইঞ্জিনের শাফ্ট তৈরি করা হচ্ছে কিংবা হোল তৈরি করা হচ্ছে, সেই সমস্ত জায়গায় লিমিট ফিট টলারেন্স যারা চেক করবেন তারা এই জিনিসটা মাথার মধ্যে রাখে। এবার সর্বপ্রথম কথা, তোমরা বলবে স্যার লিমিটটা কি, ফিটটা কি, টলারেন্স কি? দেখো, কোনো জিনিস নামের মধ্যেই তার অ্যাকচুয়াল মিনিংটা কি লুকিয়ে রয়েছে। সর্বপ্রথম কথা লিমিট। যদি আমরা বলি লিমিট, আমরা কথায় যেরকম বলি যে লিমিটের কথার অর্থটা কী, যে একটা কোনো একটা জায়গা বা রিজন তার মধ্যে তুমি ঘোরাফেরা করবে। আমরা কথায় কথায় আমরা অনেকে বলি না যে ডোন্ট ক্রস ইউর লিমিট। লিমিট মানে হচ্ছে তার একটা নির্দিষ্ট তুমি একটা এখতিয়ার রয়েছে, সেই এখতিয়ারের বাইরে যাওয়া যাবে না, ওই জন্য তাকে আমরা বলি, তাকে বলি লিমিট। তাহলে লিমিট কী হচ্ছে, ইট ইজ দ্য এক্সট্রিম পারমিসিবল সাইজ। মানে তুমি কোনো একটা শাফট বা হোল কি, ধরো এই আমার পেন, এই পেনের দুটো ভাগ, একটা ক্যাপ, একটা পেন, অ্যাকচুয়াল বডি, পেনের অ্যাকচুয়াল বডি। তো ধরে নিতে পারো এটা হোল, এটা শাফট, এটা এর মধ্যে লেগে তবেই ফিট হচ্ছে। তো জিনিসটা সেটা কি, যে ইট ইজ এই এক্সট্রিম পারমিসিবল সাইজ। এটা তুমি কতটা জিনিসটা হয় হোল নচেত শাফট, এই দুটোর মধ্যে কতটা তুমি ম্যাক্সিমাম তাকে ছাড় দিয়ে রেখেছো, যে তার বাইরে তার মধ্যে থাকলে জিনিসটা অ্যাকচুয়াল থাকে। ফর এক্সাম্পল, ধরো কোনো একটা জিনিসের রডটাকে তুমি শাফট হিসেবে কল্পনা করতে পারো। কোনো রডটাকে তোমাকে কোনো একটা জায়গায় হোলের মধ্যে ফিট করাতে হবে, কোনো জায়গায় হোলের মধ্যে ফিট করাতে হবে। ধরো তোমার রডের ডায়ামিটার দেওয়া আছে, তোমার রেডিয়াস দেওয়া আছে 20। এবার দেখো, ডিজাইনিং করা এক জিনিস এবং সেটাকে অ্যাকচুয়ালভাবে অ্যাজ পার ডিজাইন নামানো আরেক জিনিস। সর্বপ্রথম কথা, কোনো জিনিস তুমি ডিজাইনের মতন যদি একদম করে নিতে পারো, তাহলে সেক্ষেত্রে সেটা তার ফিট হতেও পারে, নাও হতে পারে। এর জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ইঞ্জিনিয়াররা করার সময় কিছু কিছু জায়গায় ছাড় দিয়ে রেখেছে। এই ছাড়কেই আমরা বলি লিমিট। এই ছাড় থেকেই আসবে ফিট, এই ছাড় থেকে আসবে টলারেন্স। কী ছাড়, কেন ছাড় রেখেছে? কারণ বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করার জন্য বিভিন্ন পার্টস লেগে থাকে, প্রত্যেকটা পার্টসের কিছু ছাড় মানে একটা হচ্ছে জোন, যেই জোনের মধ্যে তুমি যদি জিনিসটা বানাতে পারো তাহলে সেটা অ্যাকুরেটভাবে ফিট হবে। তার বাইরে চলে গেলে, ওই জন্য ডেফিনেশনে বলা হচ্ছে এক্সট্রিম পারমিসিবল সাইজ, মানে তুমি কতটা তাকে ছাড় দিয়ে রেখেছো। কারণ কোনো না কোনো যন্ত্রাংশ তৈরি করতে গেলে কিছু না কিছু এরর আসবে, সেই এররটা যাতে মিনিমাইজ করা যায়। কারণ দেখো, মানুষ মাত্রেই বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করা হচ্ছে, মানুষ মাত্রই কিছু না কিছু ত্রুটি আসবে। সেই ছাড়টাকে যাতে ত্রুটিটাকে এররটাকে যাতে অনেকটা মিনিমাইজ করা যায়, লঘু করা যায়, তার জন্যই এসছে লিমিট। তো আমি বললাম যেটা রডের ডায়ামিটার দেওয়া আছে 20। এবার সেই রডটা ধরো ওই শাফটটাকে তৈরি করতে গেলে, যেটা ধরো কোনো একটা ইঞ্জিনের হলে খুব সুপ্রসন্নভাবে ফিট হবে, তার জন্য আমি কী করলাম, একটা আপার লিমিট দিলাম, একটা লোয়ার লিমিট দিলাম। এই প্লাস 0.008 এটা হচ্ছে আপার লিমিট, আর মাইনাস 0.005 এটা হচ্ছে লোয়ার লিমিট। এবার ডেভিয়েশন কি, ডেভিয়েশন হচ্ছে আপার লিমিটটাকে বলা হয় আপার ডেভিয়েশন, আর লোয়ার লিমিটটাকে বলা হয় লোয়ার ডেভিয়েশন। এইবার আপার ডেভিয়েশন লোয়ার ডেভিয়েশন কি বলে দিলাম। এবার কি, যখন আপার ডেভিয়েশন প্লাস আকারে আছে, তুমি
তোমাকে যখন এই জিনিসটা দেওয়া থাকবে তুমি এর প্লাস মাইনাস এবং এর অ্যাকচুয়াল সাইজ সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান তুমি নিজে থেকে বুঝতে পারবে। 20টা কি অ্যাকচুয়াল সাইজ, প্লাস 0.08 কি আছে, এটা হচ্ছে আপার ডেভিয়েশন, মানে প্লাস আছে মানে এর সাথে যুক্ত করতে হবে, এর সাথে যুক্ত করলে তুমি ম্যাক্সিমাম কতটা বানাতে পারবে। এই রডের ডায়ামিটার তুমি 20 থেকে 20.008 এই পর্যন্ত তুমি বাড়াতে পারো। এবার লোহার ডেভিয়েশন মানে নিচে পর্যন্ত কতটা ছাড় দেওয়া রয়েছে, -0.005, মানে তাহলে তুমি বলতে পারবে 19.995। তাহলে তুমি যে ডায়ামিটারটা বানাচ্ছ, মানে তুমি যে এটা শাফটটা বানাচ্ছ যেটা হলে ফিট হবে, তার তুমি ছাড় কি রেখে দিয়েছো, ছাড় তুমি দিয়েছো +0.008 থেকে -0.005 এর মধ্যে, মানে অ্যাকচুয়াল সাইজ 20, তুমি 20ও বানাতে পারো, কিন্তু আদতে অ্যাকচুয়াল 20 বানানো সম্ভব নয় জিনিসটা বলাটা ভুল হবে, কেননা কিছু এরর চলেই আসে। সেই এররটাকে মিনিমাইজ করার জন্য আমরা এই লিমিটটা রেখেছি। এরপরে আসবে কি টলারেন্স কি বলবো, ডিফারেন্স বিটুইন দ্য ম্যাক্সিমাম অ্যান্ড দ্য মিনিমাম। আমরা পেয়ে গেছি কত, ম্যাক্সিমাম কত পেয়েছি 20.008, মিনিমাম কত পেয়েছি 19.995। তুমি যদি এই ম্যাক্সিমাম এবং মিনিমামকে তুমি যদি যোগ করো তাহলে তুমি পাবে টলারেন্স জোনটা পাবে তুমি 0.003, এই টলারেন্স জোনটা পাবে। অর্থাৎ টলারেন্স জোনটা কিছুই নয়, লিমিটের মধ্যে থাকা যে জোনটা যার মধ্যে তুমি কোনো একটা জিনিসকে বানাতে পারছো তাকে কি বলবো আমরা, টলারেন্স। ঠিক আছে, এরপর আছে ফিট। এবার আমি আগেই বললাম ফিট কি, ফিট হচ্ছে একটা হোল, ধরো এই একটা হোল, আর এটা কিনা শাফট মানে আর কিছুই নয়, ধরো একটা লোহার একটা দণ্ড, তোমরা যদি কোথাও ইঞ্জিন দেখে থাকো কিংবা কোথাও হচ্ছে মোটর দেখে থাকো, দেখবে ইঞ্জিনে কি হয়, একটা লোহার বড় শাফট থাকে, তার উপর পিস্টনগুলো যে রেসিপ্রোকাল থেকে রোটারি মোশনে মুভ করতে থাকে। ঠিক একই রকমভাবে মোটরের ক্ষেত্রেও হয়। মোটরের ক্ষেত্রে যে আর্মেচার একটা লোহার দণ্ডের উপর পাকানো থাকে, ঠিক আছে, তামার কয়েল। ঠিক আছে, এরপর আছে ফিট। তো ফিট কি হচ্ছে, দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু মিটিং পয়েন্ট, মানে একটা হোল একটা শাফট, এই যে মিটিং পয়েন্টে যে রিলেশন তাকে বলা হলো ফিট। মানে ফিট 3 ধরনের হয়, কি হয়, একটা ক্লিয়ারেন্স ফিট, একটা ইন্টারফারেন্স ফিট, একটা হচ্ছে ট্রানজিশন